হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমার টিউটোরিয়ালে স্বাগতম। আমরা এর আগে ইতিমধ্যে টিউটোরিয়াল 2তে দেখেছি যে কিভাবে উবুন্টু অপারেটিং সিস্টেমে টার্মিনাল ইউজ করে বিভিন্ন কমান্ড দেখা যায়। সো আজকে আমরা কিছু নতুন শেল কমান্ড শিখব। চলুন শুরু করা যাক। সো যথারীতি প্রথমে আমরা টার্মিনালে যাব। যাওয়ার পরে আমার টিউটোরিয়াল 2তে আমরা দেখেছি কিভাবে আমরা ফাইল তৈরি করতে হয়, ফাইল ডিলিট করতে হয়, ডিরেক্টরিতে কী কী আছে করতে হয়, হিডেন ফাইল দেখা যায় কিভাবে, তারপরে ডিটেলসও হোম ফাইল কিভাবে দেখা যায়। সো ওগুলো আমরা অতিমধ্যে করে ফেলেছি, কিভাবে ডকুমেন্ট তৈরি করতে হয় ওগুলো অলরেডি করা হয়ে গেছে। সো আজকে আমরা যেটা দেখবো কিছু নতুন কিছু কমান্ড শিখবো। মাঝে মাঝে কি হয়, আমরা অনেক সময় যে ক্যালেন্ডার দেখতে যাই, মানে আজকে কত মাসের কত তারিখ, এটা এখানে ক্যালেন্ডারে গিয়ে দেখতে হয়। সো আমরা এটা ডিরেক্ট কমান্ডের মাধ্যমে দেখতে পারি। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিই আমরা কোন ডিরেক্টরিতে আছি। আমরা হোম ডিরেক্টরিতে আছি। সো এখন যদি আমরা ক্যালেন্ডারে শর্ট ফর্ম ক্যাল প্রেস করি, তাহলে দেখাচ্ছে আজকে অক্টোবর মাসের 15 তারিখ, আজকে শনিবার 2016 সাল। সো এভাবে এটা দেখা যায়। তো আমরা যদি এখন দেখতে চাই যে 2006 সালে জুলাই মাসে ক্যালেন্ডারটা, তাহলে আমরা কীভাবে দেখব? তখন এটা করতে হলে আমাদের যে করতে হবে সেটা হলো যে ক্যাল লিখে এরপরে মাসটা লিখতে হবে, জুলাই মানে 7। সো ইয়ার ছিল 2006, এই যে চলে এসেছে। সো এইভাবে আমরা 2006 সালের জুলাই মাসেরটা দেখলাম। আমরা চাইলে এটা আরেকভাবেও করতে পারি, সেটা হলো যে ডিরেক্টলি মাসের নামটা যদি লিখি, সাপোজ আমি ফেব্রুয়ারি মাস দেখতে চাই 2033 সালে, যদি আমরা এখানে এভাবে দেখতে হয় তাহলে এক 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 করে এভাবে আগাতে হবে। বাট এখানে আপনি চাইলে ডিরেক্টলি দেখতে পারবেন, সেটা হলো যে ফেব্রুয়ারি 2033। সো এভাবে আমরা দেখতে পারি। সো আজকের ক্যালেন্ডার আমরা দেখেছি, বাট আজকের এক্স্যাক্ট ডেট যদি আমরা দেখতে চাই, সাপোজ আজকে কত তারিখ, কী বার, কয়টা বাজছে, তখন আমাদের কি করতে হবে? ডেট ডের একটা কমান্ড ফর্ম আছে, সেটা ইউজ করতে হবে, DATE। সো এভাবে যদি দেন, দেখা দিচ্ছে আজকে শনিবার অক্টোবর মাসে 2015 তারিখ, সরি। সো 21টা 13, মানে আই মিন 9টা 13, 2016 সাল। সো এইভাবে আপনি চাইলে এই বিভিন্ন শেল কমান্ড ইউজ করে বিভিন্ন ছোট ছোট কমান্ড করে করে আপনি বিভিন্ন কিছু করতে পারেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আগামী টিউটোরিয়ালে আমরা নতুন কিছু শিখবো। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।